এই হরিণের জন্য ঘাস নিয়ে আসা হলো। এই যে দেখুন কত হরিণ সব গোড়াতে চলে এসেছে। এইসব হরিণ এখন খাদ্য খাওয়ার জন্যে গোড়াতে চলে এসেছে। দেখুন কত হরিণ। এই যে ধর, এই যে লাও, এটা লাও, হ্যাঁ দেখ খাদ্য, এই যে খাদ্য দিয়েছে, এই যে জাকিয়া খাওয়াইছে, আব্দুর রহিম খাওয়াইছে, এই যে হ্যাঁ একটাতে কেনে দুটাতে খাও, দুটাকে খাও, হ্যাঁ এই যে খাওয়াইছে। এদিকে তাকাও তো জাকি, কি হলে কি, হ্যাঁ হরিণ, এই যে হরিণ, হরিণকে খাওয়া দিচ্ছে। এই যে বাবুরা হরিণকে খাওয়া দিচ্ছে। এই যে হরিণ, এরা তো মানুষের কাছে আসে, আগে আসতো না। আপনি কি দেখভাল করেন? আমি সপ্তাহে একদিন আসি। সপ্তাহে একদিন? আমি দেখভাল করি না, মানুষের ঠিকমতো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইসব মনে হয় খাওয়ার জন্য কমজোরি হয়ে গেছে না কি? খাওয়ার একটা ব্যাপার আছে, আর একটা বয়স হয়ে গেছে শেষ পর্যায়ে জীবনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে পরিমাণ খাওয়ার দেওয়া দরকার সেটা দেওয়া হয় না। খাওয়ার জন্য কি শুধু পুঁই শাকই হয় না আর ঘাস পাত অন্য কিছু খায়? ঘাস এমনি পার্কে থেকে দুটো সব কাটাকুটি হয়, মাঝে মাঝে দেওয়া হয়। সকালবেলায় যাওয়ার যেটা দেওয়া হয় সেটা হলো কুমড়া দেওয়া হয়, লাউ দেওয়া হয়, বেগুন দেওয়া হয়, বুট দেওয়া হয়, খোল দেওয়া হয়, ভুসি দেওয়া হয়। এই যে ভুসিটা পরে আসবো দেওয়া হবে। এটা পানির ব্যবস্থা কোথায় আছে? পানি কোথায় খায়? পানি যে চৌবাচ্চা। ও আচ্ছা আচ্ছা। এটা ঢুকিয়ে লাও, বুঝলা? বৃষ্টি চলে আসতে পারে। পেট ভরে আলো। এ ক্যাচাল কেনে তোমরা ক্যাচাল করছো কেনে? ভালো করে খাওয়াও। একজন এই চিড়িয়াখানা কর্মকর্তার সাথে কথা বললাম, তো উনি বললেন যে এই হরিণগুলা বয়স হয়ে গেছে, এই জন্য এদের শরীরের তেমন গোস্ত নেই, একেবারে কঙ্কাল হয়ে গেছে। এর ভিতরে মা হরিণও আছে, আবার পুরুষ হরিণও আছে, বয়স্ক আছে। জাকিয়া খাওয়াচ্ছে, আবার দৌড়িয়ে পুঁই শাক আনছে। আর এই যে ভিডিওটা শেয়ার দেবেন, ধন্যবাদ।